স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের এইসি বাংলা আছে, আজকের ভিডিও তাদের জন্য আজকে সাজেশন দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে পড়তে থাকো। তোমরা প্রত্যেকে কমেন্ট করছো যে আমাদের সাজেশনগুলো দেরি হচ্ছে, তাদের দাও। তো আমরা দেওয়া শুরু করলাম, ঠিক আছে। এই মাঝখানে কিছু সাজেশন দিয়েছিলাম, দেখে নিবে আমাদের ইউটিউব থেকে। আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তোমার দেখতে হবে। তো যাই হোক, দেরি না করে তোমাদের আমি প্রত্যেকে বলছি যে আমাদের এখানে অনলাইন এবং অফলাইন দুটি মোডেই পড়ানো হয় এবং নোটস পাওয়া যায়। নোটস পাওয়ার জন্য 9749941990 এবং 7797308455 এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। এবার তোমাদের আমি সাজেশন বলছি, যে সাজেশনগুলো খুবই ভালো করে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, অভিযোগপত্র কাকে বলে? উদাহরণ দাও। অভিযোগপত্রের উদাহরণ দাও। অভিযোগপত্র কাকে বলে? অভিযোগপত্রের উদাহরণ দাও এবং একটি অভিযোগপত্র তৈরি করো। অবশ্যই মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় পার্টিকুলারভাবে কোনো একটা টপিক দেবে যে এই বিষয়ে তুমি অভিযোগপত্র তৈরি করো। সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগপত্র মানে তুমি এমন হতে পারে বিডিওর কাছে বা প্রিন্সিপালের কাছে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে টপিকের উপরে তোমাদের কিন্তু অভিযোগপত্র তৈরি করতে হবে। পরীক্ষায় খুবই কমন, এটা 3, 6 এবং 12, ঠিক আছে। অবশ্যই খুবই কমন পরীক্ষায়, কিন্তু এখন পরীক্ষা কিন্তু আসবেই মনে করছি। 2 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে? উদাহরণ দাও। প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে? উদাহরণ দাও। ইহা কত প্রকার ও কী কী? ইহা কত প্রকার ও কী কী? এটা 3 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরিয়াল নাম্বার 3 বলছি। 3 নাম্বার, কলেজে ছুটির জন্য অধ্যক্ষের কাছে আবেদনপত্র তৈরি করো। কলেজে ছুটির জন্য অধ্যক্ষের কাছে ছুটির জন্য একটা আবেদনপত্র তৈরি করো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। 4 নাম্বার, প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদনের নিয়ম বা বৈশিষ্ট্যগুলি কী কী, বা প্রতিবেদন কেমন হওয়া উচিত? আবার বলছি, প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদনের নিয়ম বা বৈশিষ্ট্যগুলি কেমন হওয়া উচিত, বা বৈশিষ্ট্যগুলি কী কী, ঠিক, বা নিয়মগুলি কী কী। পরীক্ষা কিন্তু খুবই কমন রয়েছে, পরীক্ষাটা 3 কোশ্চেনের জন্য কমন রয়েছে। পরের প্রশ্ন, একটি বিষয়কে কেন্দ্র করে প্রতিবেদন তৈরি করো। একটি বিষয় বলতে পরীক্ষা পার্টিকুলারভাবে দিতে পারে বৃক্ষরোপণ বা লোকালয়ে হাতি বা বিভিন্ন দুর্ঘটনা, ঠিক আছে, বা অনলাইনের পড়াশোনা, বিভিন্ন বিষয় কোনো একটা টপিক দেবে, যে টপিকের ওপরে তোমাদের কিন্তু প্রতিবেদন তৈরি করতে হবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, এটা কিন্তু 6-এর প্রশ্ন, মান 6 ছিল। পরের প্রশ্ন, সভার কার্যাবলী বিবরণীর নিয়মগুলি লেখো। সভার কার্যাবলী বিবরণীর নিয়মগুলি লেখো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে, ঠিক আছে, অত্যন্ত কমন রয়েছে, 3-এর জন্য খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন, হিন্দু এবং মুসলমান বিবাহ রীতির মধ্যে তফাৎ তৈরি করো বা তফাৎ লিখো, ঠিক আছে। হিন্দু এবং মুসলমান যে বিবাহ রীতি রয়েছে তার মধ্যে তফাৎ রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবেই, এটার পার্থক্য করতে বলেছে, ঠিক আছে। এটা 3-এর খুবই কমন প্রশ্ন। পরের প্রশ্ন, নিমন্ত্রণ পত্র তৈরি করো। নিমন্ত্রণ পত্র যেমন তোমাদের কলেজের ওপরেই হবে, সরস্বতী পূজা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, সরস্বতী পূজা বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা, ঠিক আছে, ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে একটি কিন্তু নিমন্ত্রণ পত্র তৈরি করতে বলতে পারে। পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষা 6-এর খুবই কমন রয়েছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন, তাৎক্ষণিক বক্তব্যের বিষয়গুলি কী কী, বা তাৎক্ষণিক বক্তব্য তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষা 3-এর। পরের প্রশ্ন, রবীন্দ্র জন্ম জয়ন্তী অথবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে তাৎক্ষণিক বক্তৃতা তৈরি করো। যে কোনো একটি বিষয়কে তাৎক্ষণিক বক্তৃতা, অর্থাৎ তাৎক্ষণিক বক্তৃতা এমন হতে পারে যে কোনো একটা শিক্ষক তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন সেই বিষয়ে, বা একটা স্কুলে কলেজের মধ্যে হয়তো কোনো কারণে একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে রক্তদান শিবির হতে পারে, বৃক্ষরোপণ হতে পারে, কোনো একটা অনুষ্ঠান হতে, সেখানে তোমাকে তাৎক্ষণিক বক্তৃতা দিতে হবে, ঠিক আছে, তৈরি করতে হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, 6 বা 12 অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কেমন হওয়া উচিত বা এর নিয়মগুলি কী কী? প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কেমন হওয়া উচিত এবং এর নিয়মগুলি কী কী? পরীক্ষা কিন্তু 3-এর খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে, দুই বন্ধু অথবা ছাত্র শিক্ষকের মধ্যে কথোপকথন তৈরি করো। 2 বন্ধু বা ছাত্র শিক্ষকের মধ্যে কথোপকথন, যেমন লকডাউনের পরে পড়াশোনার বেহাল অবস্থা বা বর্তমানে বেকারত্ব, এই বিভিন্ন বিষয়গুলো কেন্দ্র করে, বা র্যাগিং, ঠিক আছে, বা ভর্তির সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে 2 বন্ধু বা ছাত্র শিক্ষকের মধ্যে কিন্তু কথোপকথন তৈরি করতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে।
আর একটা খুবই কমন রয়েছে, সেটা হচ্ছে চাকরির জন্য কোনো একটি সংস্থায় চাকরির জন্য আবেদনপত্র তৈরি করো। চাকরির জন্য আবেদনপত্র, সেটা ব্যাংক হতে পারে, স্কুল হতে পারে, গ্রুপ ডি হতে পারে, গ্রুপ সি হতে পারে, ঠিক আছে, কলেজ হতে পারে, শিক্ষক শিক্ষিকা হতে পারে, যাই হতে পারে, মোট কথা একটা আবেদনপত্র তৈরি করবে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু অত্যন্ত কমন, এটা 6-এর কোশ্চেন খুবই কমন রয়েছে। আশা করি চ্যানেলটি ভালো লাগে, তোমার প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকো।